عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من زار قبري وجبت له شفاعتي জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে রে, তার জন্য শাফাত করা আমি নবীর উপরে ওয়াজিব। এই যে ওয়াজাবাত কি বলছেন হাদিসের ভাষ্য, ওয়াজাবাত লাহু ওয়াজিব হয়ে গেল তার জন্য, আহা শাফাআতি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর উপরে ওয়াজিব, যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল তার জন্য শাফাত করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির রওজা শরীফে যাওয়া বন্ধ করা যাবে। যারা ভুল বলে তাদের কথা আমরা শুনতে চাই, কথা আমরা শুনতে চাই। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশিক মনে হলে ছুটে যায় মদিনা, বলেন তাই তো আশিক মনে হলে ছুটে যায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, হাদিসে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যেহেতু বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনায় আসবে, আমার রওজা জিয়ারত করবে রে উম্মত, শোনো শোনো শোনো, আমি নবী তোমাদেরকে জানা দিলাম তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফরজ খুঁজে লাভ নাই, ওয়াজিব খুঁজে লাভ নাই। মক্কায় গেলাম হজ পালন করার জন্য, মক্কায় যাব মদিনায় যাব না, কারণ হজ পালনের মধ্যে ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই মদিনা শরীফে যাওয়া। এটা খোঁজার দরকার নাই, প্রমাণ হয়ে গেল মদিনা শরীফ হলো প্রেমের বাজার। ঠিক কিনা বলেন? যার ভিতরে প্রেম থাকবে, যার ভিতরে মহব্বত থাকবে, যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে, সে মদিনায় যাবে। ঠিক কিনা বলেন? হজ করতে গেলে মদিনায় যাওয়া লাগেনি? কথা কোনা লাগে কিনা? কোরআন হাদিস কি বলে মদিনায় যাওয়ার ব্যাপারে জানার ইচ্ছা আছে না নাই? আমার এলাকায় দুলালপুরে 3 গর্ধব মক্কায় গেছে, মদিনায় যায় না। মদিনায় যাওয়ার কথা হজের মধ্যে নাই। এত আইন বুঝো না? কথা সত্য, হজের যে ফরজ ওয়াজিব এর যে বিধানগুলো, এগুলোর মধ্যে মদিনায় যাওয়ার কথা নাই। মদিনায় যাওয়ার কথা কোথায় আছে, এই ব্যাপারে আজকে আলোচনাটা করলে আপনারা বুঝবেন। ফরজের মধ্যে দিলে তো বান্দা ফরজ করবই, ওয়াজের মধ্যে দিলে তো এটা বাধ্যতামূলক করবো। এটা রাখছে প্রেমের বাজারে রাখছে। কোথায় রাখছে ইনশাল্লাহ বুঝবেন। আজকের আলোচনার বিষয়বস্তু মদিনা শরীফের ফজিলত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারতের গুরুত্ব। সুবহানাল্লাহ কন্যা ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ব্যাপারে প্রথমে আমি আপনাদের সামনে তুলে ধরছি যারা মক্কা শরীফে হজ পালন করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, নিবন্ধন করেছেন, হজ পালন করবেন, সিদ্ধান্ত নিয়েছেন, পাসপোর্ট ওকে করেছেন, আপনারা যারা রেডি হয়েছেন কান খাড়া করে শোনেন। শাফাতের কামনাকারী হে আশেক মুমিনগণ, আমি আপনাদেরকে জানাই দিই, জেনে রাখুন
মদিনা মুনাওয়ারা এর অনেক ফজিলত রয়েছে, কেননা রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে রওজায়ে আতহারের মধ্যে আরাম ফরমাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে ফতুয়া শামীর দ্বিতীয় খণ্ডে 352 পৃষ্ঠা থেকে একটা ফতুয়া শোনাই। ফতুয়া বর্তমান শরীফের এই মাথা নষ্ট যে আলেমগুলো, বড় বড় ডক্টর, শায়েখ, মুফতি, এইরকম আলেম না, এগুলো তো আলেমই না। যে হক আর বাতিল বোঝে না, হে কি আলেম? ভালো আর মন্দ যে বোঝে না, সে কি আলেম? তাদের কথা বলছি না। ফতুয়া শামী এটা একটা তক্কার ফতুয়ার কিতাব। এটা থেকে ফতুয়া দিলে এত সহজে এটা উল্টানোর কারো ক্ষমতা নাই। এই ফতুয়া শামীর 352 দ্বিতীয় খণ্ডে 352 পৃষ্ঠার মধ্যে আছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় এখন আছেন, যে রওজা শরীফটা, নবীজির কথাটা মনোযোগ দিয়ে শোনেন। নবীজির এই রওজা শরীফটা হলো পৃথিবীর সকল জায়গার থেকে উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফতুয়া শামীর মধ্যে রয়েছে এটা কাবা শরীফ, আরশ এবং কুরসি অপেক্ষাও আরো উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির রওজা শরীফটা জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আসওয়াদ পাথর, আমি তোমাকে চুমু খাইতাম না, আমি চুমু খাচ্ছি নবী খেয়েছেন এজন্য। সুবহানাল্লাহ। তার মানে মূল বিষয়টা রাখছে নবীর কাছে, নবীকে দেখেছি তোমাকে চুমু খেতে, এই জন্য আমি ওমর খাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? নতুন ডিজিটাল ঘড়ি আসছে না, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। এখন সময়টা খুব সুন্দর দেখা যায়, ঠিক না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরে কানটা লাগায় শোনেন। তাহলে নবীজির রওজা শরীফ পৃথিবীর সকল কিছুর চাইতে উত্তম। এটাই ফতুয়া, এটাই ফয়সালা, এটাই সুন্দর কথা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা পাক জিয়ারত করা আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম এবং তার প্রতি মহাব্বতের আলামত। মহাব্বত না থাকলে তো কেউ রওজা জিয়ারত করার জন্য যাবে না, ঠিক কিনা বলেন? তাই জিয়ারতকারী জিয়ারতের সময় অবশ্যই আদব রক্ষা করতে হবে, যেন কোনো রকমের বেয়াদবি না হয়। দুজাহানের বাদশা নবীজি জায়গায় আছে, ঠিক কিনা বলেন? প্যারা হাজির, আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ শোনায় দেই। হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ডে 253 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, আমি নবীর ঘর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটা হলো জান্নাতের বাগান সমূহের একটি বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান আমরা দেখি নাই, রাসূল বলেছেন সেই জান্নাতের বাগানগুলোর মধ্যে একটা হলো মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমি নবীর হুজরা শরীফ, আমি নবীজির ঘর এবং মিম্বরের মধ্যবর্তী জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দেখায় দেয়া গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও মসজিদকে, আল্লাহর ঘরকে বেহেশতের বাগান বলা হয়, দুনিয়া থেকে বেহেশতের ফল খাওয়ার জন্য বলতে গিয়ে নবীজি বলছেন মসজিদের কথা। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু খাসভাবে যে কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ডিরেক্ট বলেছেন জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপরে নবীজি আরো বলেন, হাদিসটা শেষ হয় না, নবীজি বলেন ওয়া মিম্বারি আলা হাউজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর আমার মিম্বর আমার হাউজের উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মিম্বর হলো হাউজের উপরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা? কেউ বললে থাকবে ঈমান? শুনবেন, শুনলে আরো মজা লাগবে। সামনের দিকে আসেন আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম তথা সম্মানিত করেছেন এবং আমি মদিনাকে
এর দুই সীমানার পূর্ব এবং পশ্চিম দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানকে সম্মানিত করলাম। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছেন। রাসূল বলেন, আমি নবী মদিনাকে অর্থাৎ নবীজি আরো ভেঙে বলেছেন দুই সীমানার মধ্যবর্তী স্থান, ঠিক আছে, যেটা পূর্ব এবং পশ্চিম দুই পাহাড়ের মধ্যবর্তী। রাসূল বলেছেন এই জায়গাকে অর্থাৎ মদিনার কথা বলছেন, যে মদিনা শরীফটাকে আমি রাসূল সম্মানিত করলাম। যেরকম সুবহানাল্লাহ। মদিনা শরীফের নাম কিন্তু মদিনা ছিল না, কি ছিল? ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আহা, মদিনা হলো কেমনে? নবীজির কদম মোবারক লাগার কারণে এটা মদিনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, প্রশান্তির জায়গা হয়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন দেখবেন মদিনা শরীফের হাওয়াটাই কেমন যেন হৃদয় শীতল হয়ে যায়। শুধু মদিনা শরীফের এরিয়া মাত্র নামছেন, প্রবেশ করছেন, আপনার দিল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস শরীফ বলি। যারা হজ পালন করতে গেলে মদিনা শরীফের কথা খুঁজে পাও না, তারা কান খাড়া করে শোনো। যেহেতু মিডিয়া আছে, মিডিয়ার মাধ্যমে এই ওয়াজগুলো বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের আলোচনা শুনে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি বন্ধুরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম قال ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হায়াতু ইলা হুজুরিহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়, কই উম্মতেরা রে, ও আমার উম্মত, শোনো শোনো রে উম্মত, নিশ্চয় ইমানদার ইমান ওরা আমি রাসূলের মোহাব্বতের কারণে মদিনায় আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন ইমানদারেরা ইমান এবং আমি নবীর মোহাব্বতের কারণে মদিনায় আসবে। কথাটা বুঝেন? যারা কয় মাইক সাউন্ড করতেছে কোনটা, বাইরের গুলো মনে হয় একটু কমাই দেন, একটু একটু খেয়াল রাখতে হবে তো, বাইরের মাইকগুলো একটু সাউন্ড করতেছে, একটু কুয়াকুই করতেছে, একটু খেয়াল করেন না, আমি বলতে গেলে তো সমস্যা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী বললেন, এদিকে তাকান, আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত, শোনো শোনো রে, মদিনা শরীফে ওই সমস্ত আমার উম্মতের আসবে যাদের ঈমান আছে এবং আমি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ কন্যা। আমি নবীকে ভালোবাসার কারণে বেশি কমে গেছে, আমি নবীকে ভালোবাসার সামান্য কম, আমি নবীকে ভালোবাসার কারণে মদিনায় আসবে, ঈমানের কারণে মদিনায় আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দেশে যারা এইটা বলে যে হজ পালন করতে গেলে যে বলে হজের ফরজের ভিতরে মদিনায় যাওয়ার কথা নাই, হজের ওয়াজিবের ভিতরে মদিনায় যাওয়ার কথা নাই, বুঝেন নাই? তো আমরা মদিনায় যাই গেতাম, ফরজে নাই, ওয়াজিবে নাই। তাদেরকে বলতে চাই, নবীজি বলছেন যার ঈমান আছে সে মদিনায় আসবে, তার মানে তোরা ঈমানদার না। ঠিক কিনা বলে? এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে। বুখারী শরীফের মধ্যে এই হাদিস খানা রয়েছে প্রথম খণ্ডে 252 পৃষ্ঠা, মুসলিম শরীফের প্রথম খণ্ডে 84 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। রাসূল বলেছেন ঈমানদারেরা ঈমানের কারণে আমি নবীকে ভালোবেসে মদিনা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মদিনার নাম শুনলে অ্যালার্জি আসে, ওই মদিনা তো মদিনা মদিনা করো কেন? আরে ঈমানদাররা মদিনা মদিনা করবে, নবীজি হাদিসে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুদের জন্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিতেন যারা হজ পালন করবা আমার নবীর মদিনায় যাইতে হবে, তাহলে সবাই যাইতো। যারা হজ পালন করবা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজিব করে দিলাম মদিনায় যাওয়া, তাহলে সবাই যাইতো। আমার নবীজি এটা মোহাব্বতের উপরে ছেড়ে দিলেন, যারা আমি নবীকে মোহাব্বত করে তারা মদিনায় আসবে রে। ইমানদার ইমানের কারণে মদিনায় আসবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা বলার পরে নবীজি কি বলছেন জানেন? আহা, কামা তারিজুল হায়াতু ইলা হুজুরিহা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আরে দিন শেষে সাপ তার গর্তের ভিতরে যেমন ভাবে প্রবেশ করে রে, ইমানদারেরাও ইমানের জন্য মদিনায় যাবে। সুবহানাল্লাহ করেন। সাপ কোথায় যায়? গর্তে থাকে না? সাপের বাড়ি কই? গর্তে না?
তো নবী বলছেন ইমানদারের বাড়ি, ইমানের বাড়ি হলো মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। একই হাদিস নবীজি বললেন, সাপ যেমনি ভাবে গর্তে ঢুকে, ইমানদারেরা আমি নবীর মোহাব্বতের কারণে এবং ইমানের কারণে মদিনা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ার সুন্দর উপমা, এর চেয়ার সুন্দরভাবে নবীজি কেমনে বলতো উম্মতকে, ঠিক না বলেন? এই মদিনা 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 রে, মদিনার কথা বলতে গেলে কলিজা ফেটে যাবে। আহারে মদিনা শরীফের মধ্যে যারা গিয়েছে তারাই বলতে পারবে। মদিনা নবীজির রওজা শরীফের দিকে তাকায় থাকলে অনেক ভালো লাগে। কোনো কিছু বলতে হয় না, নবীজির রওজা শরীফের দিকে তাকায় থাকলে বড় মায়া লাগে, বড় মায়া লাগে। সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজি শায়িত আছেন। উম্মতের সব কিছু দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা নবীজিকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের মদিনা শরীফ থেকে আসার পূর্বে এক নাতে রাসূল লিখলেন, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বলেন যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজে নবীজি উম্মতি উম্মতি বলে তাদের। সবুজ গম্বুজে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বলেন বলেন যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রওজা শরীফে নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বলেন যতই দেখি রওজা শরীফ ততই ভালো। আরে মদিনার পাগল আপনি কেন হবেন না? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশিষ্ট একজন সাহাবী। তিনি আল্লাহর দরবারে দোয়া করছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। বুখারী শরীফের প্রথম খণ্ডে 253 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اللهم ارزقني شهادة في سبيلك। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ মরণ দিবা তো দিবা, আল্লাহ মরণ দিবা তো দিবা, আমারে শাহাদতের মৃত্যু দিও, আর আমার নবীজির শহর মদিনা শরীফে আমার মৃত্যু দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তিনি ডেকে ডেকে বলছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আল্লাহ আমি ওমর, আমি আর কিছুই চাই না, আমি একটি জিনিস চাই, সেটা হলো মৃত্যু আমার আসবে, ইন্তেকাল আমার হবে। পৃথিবীর জমির অন্য কোথাও আমার মৃত্যু দিও না, আমার মৃত্যু দিবা তো দিবা, শাহাদতের মৃত্যু দিও আল্লাহ। সেই মৃত্যু যেন আমের নবীজির মদিনা শরীফে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বালাদি রাসূলি, আমার রসুলের শহর, অর্থাৎ রসুলের শহর হলো মদিনা। হযরত ওমর মদিনা শরীফে ইন্তেকালের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছে। ও আমার ইমানদার ভাইয়েরা, ও আমার দিনদার মোহাব্বত করনেওয়ালা, নবীজিকে ভালোবাসনেওয়ালা আশিক রাসূলগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ওমরের চেয়ে আমরা কি বেশি বুঝি? আওয়াজ করে বলেন, হযরত ওমরের চেয়ে কি আমরা বেশি বুঝি? আরে হযরত ওমর যদি মদিনার জন্য আল্লাহর কাছে কান্না করতে পারে, আল্লাহ আমার মৃত্যু মদিনায় দিও, বলেন তো দেখি আমরা যদি মদিনার কথা বলি তাহলে কি শিরিক হবে? তাহলে কি বিদআত হবে? তাহলে কি এটা নাজায়েজ হয়ে যাবে?
আমি বুঝি না কেমন করে মানুষ এই কথা বলে। পৃথিবীর মধ্যে প্রথম কিতাব হলো মুয়াত্তা মালিক, পৃথিবীর মধ্যে প্রথম হাদিসের কিতাবের নাম হলো মুয়াত্তা মালিক। তখনও বুখারী শরীফ লেখা হয় নাই, মুসলিম শরীফ লেখা হয় নাই, তিরমিজি শরীফ লেখা হয় নাই, আবু দাউদ শরীফ লেখা হয় নাই, নাসাই শরীফ লেখা হয় নাই, ইবনে মাজাহ শরীফ লেখা হয় নাই। তারও শত বছর পূর্বে আমার বন্ধুরারে পৃথিবীর মধ্যে হাদিসের গ্রন্থ যেটা প্রথম লেখা হয়েছে এটা হলো মুয়াত্তা মালিক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার রাইটার হলো চার মাযহাবের একজন, এক মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি এই কিতাবটা লিখেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ গিয়েছেন। মদিনা শরীফে গিয়ে কোনোদিন তিনি জুতাও পরেন নাই, কারণ মদিনা শরীফের অলিতে গলিতে আমার নবী হয়তো বা হেঁটেছেন। আরে আমি মালিক যে এই রাস্তা ধরে হাঁটবো, ওই রাস্তার মধ্যে আমি যদি জুতা পরে হাঁটি আর ওই আমার জুতার নিচে যদি আমার নবীর কোনো কদম লেগে থাকে, তাহলে আমি ইমাম মালিক তো একেবারে শেষ হয়ে যাব। এই ভয়ে তিনি কোনোদিন জুতাই পরেন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদব দেখেন, আদব দেখেন। চার মাযহাবের এক মাযহাবের ইমামের কত আদব। তিনি বলছেন আমি মদিনায় ছেছি, মদিনায় থেকেছি, জীবনে একবার মাত্র হজ করেছে। তৌফিক থাকার পরেও তিনি আর দ্বিতীয়বার হজ পালন করার জন্য যায় নাই। ওনার শাগরিদরা প্রশ্ন করেছে, হুজুর আপনি আর কেন মক্কায় যান না? তিনি বললেন, কখন আমার মৃত্যু চলে আসে আমি তো জানি না। আমি যদি মদিনা থেকে মক্কা শরীফে যাওয়ার পরে যদি আজরাইল চলে আসে, তাহলে তো আমার নবীর মদিনায় আমার ইন্তেকাল হলো না। এই জন্য আমি মালিক মদিনায় থেকে গেলাম, আমি আর মক্কায় যাব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ বান্দার জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। উনি তো অন্যায় কিছু করেন নাই, হজ পালন করা একবার ফরজ, তিনি একবার করেছেন, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান। এই জন্য তিনি একবার হজ পালন করেছেন। এরপরে মদিনায় যেন তিনার ইন্তেকাল হয়, সেজন্য তিনি মদিনার থেকে সরেন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই মদিনার প্রেমিক, সেই মদিনার পাগল আমরা হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরেকটি কথা বলছি। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? সবাই বলেন। কাজী নজরুল ইসলাম হলো জাতীয় কবি। আরে কাজী নজরুল ইসলাম তিনি আমাদের মতো এত ইন্টারমিডিয়েট পাশ করেন নাই, মেট্রিক পাসও করেন নাই, ইন্টারমিডিয়েট পাসও করেন নাই, অনার্স মাস্টার্সও করেন নাই। তিনি মাত্র 8 পাস ছিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। 8 পাস করার পরও 8 পাস একটা কবি, জাতীয় কবি বাংলাদেশের। তার লেখার যে ধরন, তার লেখনির কত সৌন্দর্য, কত মাধুর্য, পৃথিবীর মানুষকে তাক লাগাই দিছে, অবাক করে দিছে। মারহাবা কন্যা। ওনার কবিতা বোঝার মতো জ্ঞান অনার্স মাস্টার্সের ছেলে ওরাও অনেক সময় হতভম্ব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর কেমন করে সেই কাজী নজরুল কি বলে জানেন? আমি যদি আরব হতাম মদিনারি পথ, যে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। মারহাবা কেতেন না? 8 পাস কবির ভিতরে, মনের ভিতরে কত প্রেম, কত ভালোবাসা, কত মহাব্বত। আমার দেশে মুফতি হইল, মুহাদ্দিস হইল, ডক্টর হইল, আলিশান ডক্টর, আলিশান সার্টিফিকেট, তার আলিশান পৃথিবীর সার্টিফিকেট সে অর্জন করলো। এরপরও নবীর প্রেম ভালোবাসা বোঝে না, আছে না নাই? কথা কেন আছে না নাই? এই 8 পাস কবির থেকে এদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা বলেন? কত প্রেমের কথা, মহাব্বতের কথা তিনি কত সুন্দর করে বলছেন। আমার আরেকবার পড়তে মন চায়, পড়বো। আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ ধরে হেঁটে যেতেন নূর নবী হযরত। মারহাবা কর। আমি যদি আরবের পথ হইতাম, রাস্তা হইতাম, সেই রাস্তা ধরে আমার উপর দিয়ে আমার দয়াল নবী হাঁটতো। সুবহানাল্লাহ কর। কত আবেগ, কত প্রেমময় গজল। সেই কাজী নজরুল পৃথিবীর মানুষকে নবীর প্রেমের কথা কত সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন, ঠিক কেন বলেন?
আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে পাইলাম হযরত ওমর বিশিষ্ট সাহাবী, তিনিও নবীর কাছে স্থান পেয়েছেন, মদিনায় ইন্তেকাল হয়েছে। নবীজির বিশিষ্ট সাহাবীর দোয়া আমার আল্লাহ দোনোটাই কবুল করেছেন। তিনি শাহাদত বরণ করেছেন। মুসলমান নামদারি বেঈমান মুনাফিকেরা ওনাকে শহীদ করে দিয়েছেন। এই মুনাফিক এখন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? যেই সাহাবী নবীর সঙ্গে উঠেছেন, বসেছেন, চলেছেন, সব কিছু নবীর সঙ্গে করেছেন, সেই সাহাবীকে নামদারি মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলা বলার জবানের মধ্যে কমতি ছিল না। এই সমস্ত মুনাফিকেরা ভিতরে ছিল, মুনাফিকি, তারা ওনাকে শহীদ করে দিয়েছেন। তো উনি তো বলেছেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহু আকবার বলেন। তিনি বলছেন আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, রাসূলের শহর মদিনায় আমার ইন্তেকাল দিও, সুবহানাল্লাহ বলেন। দুইটাই তো আমার আল্লাহ কবুল করেছেন, শাহাদত হয়েছেন এবং মদিনা শরীফ ইন্তেকাল হয়েছে, আমার নবীর পাশে জায়গা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বলেন, সেটা হলো প্রেম, সেটা হলো ভালোবাসা, সেটা হলো মোহাব্বত, ঠিক কিনা বলেন? একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জয় যদি মোর তনো জানো, এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ, দয়ালে নবীকে ভুলবো না। আল্লাহুম্মা আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি নিজেও মদিনা শরীফের কথা কেমন করে বলেছেন। আমি নিজের মন গড়ে একটি কথাও বলি নাই, কিতাবের পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বলতেছি বন্ধু। বুখারী শরীফের মধ্যে হাদিসখানা রয়েছে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 253 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানাও রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দি'ফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি যেরকম মক্কাকে, আপনি যেরকম মক্কা শরীফে যেমন আপনি বরকত দান করেছেন, আল্লাহ আমি নবী তোমার দরবারে ফরিয়াদ করি, আমার মদিনায় তার দ্বিগুণ আপনি মর্যাদা দান করেন, আমার মদিনাকে তার দ্বিগুণ মদিনাতে বরকত দান করেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলে কবুল নাকি কবুল না? তো নবীজি দোয়া করেছেন, সেজন্য আমরা বিশ্বাস করি। এজন্য যদি মন থেকে আল্লাহর রাজি খুশির জন্য হজ পালন করতে যান, আমি মক্কাকে কখনো ছোট করে কথা বলি না। মক্কাও আমার, মদিনাও আমার, কারণ মক্কা হলো ঈমানের কাবা, বাইতুল্লাহ হলো আমলের কাবা, আর ঈমানের কাবা হলো মদিনা, সুবহানাল্লাহ বলেন। সুতরাং দুইটাই আমার লাগবে, ঈমানও লাগবে, আমলও লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, স্বয়ং নবীজি যেই জায়গায় ঘুমায় আছে, যেই জায়গায় উম্মতি উম্মতি বলে কাঁদে, ওই জায়গায় যখন আপনি যাবেন, আপনার অবশ্যই কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন চাইবে না এই জায়গা থেকে আপনি উঠে আসার জন্য, ঠিক কিনা বলেন? কারণ নবীজি মদিনার কথা বলেছেন, হাদিসে পাইলাম। মন গড়া কথা বললে যে কোনো শাস্তি দিবেন, মেনে নেব। যদি মন গড়া কথা না হয় তাহলে মানবেন না কেন? আপনি অন্য আকিদার হতে পারেন, সমস্যা নাই, কিন্তু বুখারী শরীফ কি আকিদা ভিত্তিক কথা কেন? মুসলিম শরীফ কি আকিদা ভিত্তিক? আকিদা ভিত্তিক আমি মিনহাজ হতে পারি, আমার কারণে মতানৈক্য সৃষ্টি হতে পারে, কিন্তু কিতাবগুলাতে কি কোনো আকিদা লেখা আছে? তো কিতাবে পাইলে মানবেন না কেন? না মানার কারণটা কি? কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, হযরত ওমর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ পালন করলো
মক্কায় আসলো, কিন্তু আমি নবীর মদিনায় আসলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করলো, সে আমার সাথে ভালো আচরণ করলো না। কথা বুঝাইতে পারলাম? এই যে হাদিস শরীফটা বললাম, এই হাদিস শরীফটা আছে ইবনু আদি এই কিতাবের মধ্যে আছে। যদি এটা বুখারী মুসলিম শরীফের মতো এরকম শক্ত হাদিস না, কিন্তু হালাই দেওয়ার মতো না, ফালাই দেওয়ার মতো না হাদিস নবীজিরে, কিন্তু বুখারী এবং মুসলিম শরীফ বা সিয়াসিত্তার যে কিতাবগুলো, সবগুলা কিতাব মিলে আপনি 10,000 হাদিসও নেই। কয় হাজার? কথা কোন কয় হাজার? কথা কি বুঝাইতে পারছি? বাকি হাদিসগুলো কই? বাকি হাদিসগুলো কই? লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। বিভিন্ন বড় বড় মুহাদ্দিস যারা ছিল তারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। মারাবাগেদের না? তো লক্ষ লক্ষ হাদিসগুলো গেল কই? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস উঠানোর আগে তিনি যে আল্লাহ নবীর ইন্তেকালের 200 বছর পরে ইমাম বুখারী এই বুখারী শরীফ লেখছে। তো হাদিসটা যে লেখছে, মনে করেন বুঝাই দিচ্ছি, একজন আমরা সভাপতি বলছে, হুজুর এইটা নবীজির হাদিস, হাদিসটা বলছি কি এটা নবীজির হাদিস। তো আপনি কার থেকে শুনছেন? উনি বলছে আমি আমার আব্বার থেকে শুনছি। আপনার আব্বা কার থেকে শুনছে? এমনি এমনি দেখছে যে কই পর্যন্ত গেছে। মারা বলতেন না? এরকম একজন থেকে শুনলেই খালি উঠে এলিছে না, হাদিসটা উনি সংগ্রহ করছে। কইরার সর্বশেষ তথ্য নিয়ে দেখে যে না ঠিকই আছে। এরপরে সর্বশেষ তিনি গোসল করছে। গোসল কইরা নবীজি রওজা শরীফে গেছে, গিয়া ওই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়ছে। কইরা চোখটি বন্ধ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটা নিয়ে আপনার কাছে আসছি, এটা ঠিক নি, আপনি বলছেন নি। সুবহানাল্লাহ যে কয় মনে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিসের জন্য কত এখন না আপনি বিমানে গেলেন একবার উড়াল দিয়া, ওই সময় কি এত সহজ? আমি মহালক্ষ্মীপাড়া থেকে মোটরসাইকেল এখানে আসতে 1 ঘন্টা সময় লাগে। এখন যদি মোটরসাইকেল না থাকতো, রিক্সা দিয়ে আমার সকালবেলা ওই ফজর করে রওনা দেওয়া লাগবে। কথার কথা এরকম না? তো ওই সময় তো ওই সময়ের কথা, তিনি একটা হাদিসের জন্য হেঁটে হেঁটে ওই জায়গায় গেছে। নবীজি রওজা শরীফে গিয়া ধ্যান করছে। যখন নবীজি রওজা শরীফ থেকে বলছে এটা আমি নবীর হাদিস, এরপরে তিনি কিতাবে উঠেছে। সুবহানাল্লাহ। এই যে হাদিসগুলো সংগ্রহ করছে, ওনার সংগ্রহকৃত 5 লক্ষ হাদিস ছিল। সুবহানাল্লাহ পড়েন। কয় লক্ষ? তো উনি বুখারী শরীফে কয়টা হাদিস? 6,000 না 7,000 না উঠেছে। কথা বুঝতে পারি নাই? সবগুলো সিয়াসিত্তার যে 6টা কিতাব, 6টা কিতাবের মধ্যে তো এই একটু কি বলছি 10,000, বুখারী শরীফের মধ্যে 10,000 হাদিসও নাই। বুখারী শরীফের মধ্যে 10,000 হাদিসও নাই। শুধু বুখারী করলে হবে না, সিয়াসিত্তার 6টা কিতাব মিলে 50,000 হাদিসও নাই। তো বাকি হাদিসগুলো গেল কই? কথা মনে বুঝেন না আপনারা? তো বাকি হাদিসগুলো আছে না, তখন এগুলো তিবরানী শরীফ, তখন এগুলো বাইহাকি শরীফ, বুঝেন নাই? মুস্তাদরাক লিল হাকিম, এরকম করে করে বিভিন্ন অন্যান্য রাইটাররা সংগ্রহ করে লেখছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আপনি ফালাই দিতে পারবেন, হাদিস তো নবীরই। হাদিস কার? যেমন হাদিস কার? রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তিনি বলছেন যে ব্যক্তি হজ পালন করার জন্য মক্কায় আসলো, কিন্তু আমি নবীর মদিনা শরীফে আসলো না, সে আমার সঙ্গে ভালো আচরণ করে নাই, অসৌজন্যমূলক আচরণ করলো। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। নবীর সঙ্গে যদি ভালো আচরণ না হয়, বলেন তো দেখি তার ঈমান আমল বলে কি কিছু থাকে? যেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আসওয়াদ পাথরে চুমু খাচ্ছি, নবী খেয়েছেন। সুবহানাল্লাহ। খালি চুমা দিলেই গুনাহ সব মাফ না, চুমা খাইলেই মাফ না, ওই যে ভিতর ঠিক করতে হবে, আমার নবী খেয়েছেন এজন্য খাচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদেরকে আর আমি কিভাবে বুঝাবো বলেন? এখানে কি আমার কেউ শত্রু আছে? প্রশ্নই উঠে না। এই কথাগুলো একদম যে অন্য আকীদারও যদি কেউ থাকেন, আল্লাহি আপনার পায়ে হাত রেখে বলছি, কথাগুলো বুঝেন। যদি কথা আপনার বুঝে না আসে, আপনি আমাকে প্রশ্ন করবেন, পার্সোনালি আমি আপনাকে ঠান্ডা মাথায় বুঝাবো। কিন্তু এরপর আমি চাই আমরা সকলে সঠিক পথে চলি। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, জুমার দিন সেরকম আলোচনার সময় সুযোগ থাকে না। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শরীফ বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব রে বন্ধু। হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় একমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্য করে আমার জিয়ারত করবে কিয়ামতের দিন, সে আমার পাশেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মদিনা শরীফে বসবাস করবে এবং এর বিপদ আপদে ধৈর্য ধারণ করবে,
কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষ্য এবং সুপারিশকারী হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মদিনায় যারা বসবাস করে, কিংবা এখন বাংলাদেশেরও তো অনেকে মদিনা শরীফে কাজ করে, কিন্তু মদিনা শরীফে থাকার পরে দুঃখ কষ্ট পাওয়ার পর বদদোয়া না দেয়, ঠিক আছে, ধৈর্য ধরে থাকে। রাসূল বলেন যেহেতু নবীজি মদিনার জন্য আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন, সেই মদিনার নিয়ে যদি আপনি যদি আমি কষ্ট পাইলাম, বা মদিনার কোনো মানুষ আমার কষ্ট দিল, অথবা আমি কাটা ফুললাম, হাত ভাঙলাম, পাও ভাঙলাম, বিভিন্ন কারণে যদি কষ্টও পান, রাসূল বলেছেন ধৈর্য ধারণ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল হাসরের ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করবো। যেরকম সুবহানাল্লাহ। ভালো কইছে না খারাপ কইছে? আহা, ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্যের ফল কি হয়? মিষ্টি হয়। প্রিয় হাজিরিন, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من زار قبري وجبت له شفاعتي। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে রে, তার জন্য শাফাত করা আমি নবীর উপরে ওয়াজিব। এই যে ওয়াজাবাত কি বলছেন হাদিসের ভাষ্য, ওয়াজাবাত লাহু, ওয়াজিব হয়ে গেল তার জন্য, আহা শাফাআতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর উপরে ওয়াজিব, যে আমার রওজা জিয়ারত করবে তার জন্য আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেল তার জন্য শাফাত করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজির রওজা শরীফে যাওয়া বন্ধ করা যাবে। যারা ভুল বলে তাদের কথা আমরা শুনতে চাই, কথা আমরা শুনতে চাই। রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশিক মনে হলে ছুটে যায় মদিনা। বলেন তাই তো আশিক মনে হলে ছুটে যায় মদিনা। ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, হাদিসে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যেহেতু বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য মদিনায় আসবে, আমার রওজা জিয়ারত করবে রে উম্মত, শোনো শোনো শোনো, আমি নবী তোমাদেরকে জানা দিলাম তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফরজ খুঁজে লাভ নাই, ওয়াজিব খুঁজে লাভ নাই। মক্কায় গেলাম হজ পালন করার জন্য, মক্কায় যাব মদিনায় যাব না, কারণ হজ পালনের মধ্যে ফরজের মধ্যে নাই, ওয়াজিবের মধ্যে নাই মদিনা শরীফে যাওয়া। এটা খোঁজার দরকার নাই, প্রমাণ হয়ে গেল মদিনা শরীফ হলো প্রেমের বাজার। ঠিক কিনা বলেন? যার ভিতরে প্রেম থাকবে, যার ভিতরে মহব্বত থাকবে, যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে, সেই মদিনায় যাবে। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, লা ঈমানা, তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা ঈমানের কারণে মদিনায় যাব। কিসের কারণে যাব? ঈমানের কারণে যাব। আল্লাহ আমাদেরকে মদিনার প্রেমিক বানায় দেখ, করেন আমিন। আর জোরে পড়েন আমিন। পৃথিবীর সবাই একমত, ঈমানের বাড়ি হলো মদিনা, আর আমলের কাবা হলো কোথায়? মক্কা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নামাজ আমরা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দয়াল নবীজির প্রেমিক, মদিনার প্রেমিক মানে মূলত নবীর প্রেমিক। সুবহানাল্লাহ কইতেন না? মদিনা কেন বলি? মদিনাতে আমার নবী আছেন এজন্য বলি। সুবহানাল্লাহ কইতেন না? যাই হোক, কথা দীর্ঘায়িত করব না, কথা শেষ পর্যায়ে নিয়ে আসছি।